বন্ধুরা, তোমরা ভিডিওগুলো দেখছো এটা আমার খুবই ভালো লাগছে। বাট একটা জিনিস খুব খারাপ লাগছে, তোমরা ভিডিওগুলোতে লাইক করছো না আর কোনো কমেন্টও করছো না। তাই তোমাদেরকে এইবার বলবো, তোমরা যে যেথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও, আমারও জানতে পারলে খুব ভালো লাগবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আজকের পর্বটিতে দেখুন, পুতুল দেখা করতে আসে তার স্বামী ফিরতোর সাথে। শুধু দেখা করতে আসা নয়, মাঝে মাঝে নার্সকে বকাবকি করতে থাকে যে আমরা স্বামী স্ত্রীতে দুটো কথা বলবো, সঙ্গের মতো মুখের কাছে দাঁড়িয়ে আছে, যা যা বলছি এখান থেকে। ফিরতো নার্সকে বলে ওর কথায় কিছু মনে করবেন না, ও তো জানেন স্পেশাল চাইল্ড। নার্স বলে ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু বেশিক্ষণ নয় আর ওনাকে উত্তেজিত করবে না। পুতুল তো আবারও বলে বেশি পাকা একবারই, আমার স্বামীর সাথে আমি কথা বলবো সেটা ওনাকে বলে দিতে হবে। এইবার নার্স চলে গেলে নিজেরা কথা শুরু করে, তুমি কেমন আছো, তোমার চিকিৎসার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, আমি করছি, ফিমুল করছে। আচ্ছা বলো তো, তোমার কেন এরকম একটা অসুখ হলো? তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই, এখন তো সবার সংসার হয়ে গেছে, বউ ভাই তারা কতদিন আমাকে দেখবে, আর মাও আমাকে সেরকম দেখে না। আর ওই যে প্রতীক্ষা বুড়ি এসে এখন খ্যাট 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 করছে, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তাই তুমি যাতে সুস্থ হয়ে যাও তার জন্য আমি, বউ ভাই মাও প্রচুর চেষ্টা করছে। আর জানো তোমার চিকিৎসার জন্য এত টাকা লাগবে বলে বউকে 11 লক্ষ টাকা কেউ দিয়েছে। আর আমি তো গান গেয়ে অনেক টাকা রোজগার করেছি, কোথায় গান গাইতে গিয়েছিল সেটাও বলে। আর ফিরতোর যে ক্লাবের বন্ধুরা যে তাকে একটুও সাহায্য করেনি সে কথাও বলল। আর যে ম্যাডাম গান গাইতে এসেছিলো সেই যে তার পারিশ্রমিকের অর্ধেক টাকাটা দিয়ে দিয়েছে সেই কথাও বলল। ফিরতো অবাক হয়ে যায়, এত টাকা চিকিৎসার জন্য লাগছে, সেই টাকা পাচ্ছ কোথা থেকে? আবার পুতুল যখন বলে মা বাড়ি বন্ধক দেবে বলে রাজি হয়ে গেছে, তখন ফিরতো বলে একদম না, আমি বলছি পুতুল তুমি তোমার মাকে আরে বুঝিয়ে বলো বাড়ি একদম বন্ধক দেবে না। আমাদের বাড়িতে যাও, সেখানে আমার একটা চেক বই নিয়ে আসো, সেখানে তোমার আর আমার নামে জয়েন্ট অ্যাকাউন্টে কিছু টাকা আছে, সেইটা ফিমুলকে দাও এবং সেইটা থেকে আমার চিকিৎসা করাও। এইবার পুতুল বলে তোমাকে এইসব নিয়ে অত চিন্তা করতে হবে না। আবার ফিরতো আবারও বলে তুমি সামলাতে পারবে না বলে তোমাকে এটা দিয়ে আসেনি। এইভাবে নিজেদের কথাবার্তা অনেকক্ষণ চলতে থাকে, পুতুল কান্নাকাটি করতে থাকে, পুতুলের ওষুধ খেয়েছো নাকি সে কথা নিয়ে বলতে থাকে। ইতিমধ্যেই নার্স সেখানে উপস্থিত হয়, তিনি বলেন যে সময় হয়ে গেছে, এবার তোমাকে যেতে হবে। পুতুল এইবার বাড়ি চলে যায়। আর অন্যদিকে ফিমুল, তার বর এবং শাশুড়ি তিনজনে মিলে ব্যাংকে আসে, সমস্ত কাগজপত্র ঘরে সাবমিট করে। তারা দেখে বলে এইটা প্রসেসটা এত সহজ নয়, কিছুদিন টাইম লাগবে, কারণ বড় বাড়ি আর সেটা আমাদেরকে দেখতে যেতে হবে, তার অ্যাসেটপত্র দেখতে হবে এবং সব কিছু মিলিয়ে আপনাদের টাকা পেতে একটু সময় লাগবে, আপনারা যে সময় বলছেন এত তাড়াতাড়ি আমরা দিতে পারবো না। ফুতুল্লা বলে যে দেখুন আমাদের এরকম একটা বিপদ হয়ে গেছে, সেই জন্যই আমরা এত তাড়াতাড়ি টাকাটা অ্যারেঞ্জ করতে চাইছি। এবার ফিমুলকে তিনি বলেন যে আপনার যদি গয়নাগাটি থাকতো তাহলে লোনটা এত তাড়াতাড়ি হতো, কিন্তু যেহেতু নেই বাড়ি, কিন্তু বাড়ির প্রসিডিওরে সময় লাগবে, তাছাড়া ব্যাংকের ম্যানেজার এখন নেই, তিনি সেকেন্ড আওয়ারে আসবেন। ফিমুল্লা সব কাগজপত্র রাখে এবং শাশুড়িকে বলে আপনি আর আপনার ছেলে এখন বসুন, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি আসবো নাই বলেছিলাম কিন্তু ও তো আমাকে জোর করে নিয়ে এলো। এই সব কথা বলতে বলতে তারা যখন বাইরের দিকে বেরোতে যায়, তখন পুলিশ এসে হাজির হয় এবং পুলিশকে নিয়ে আসে ফতিকা। হন্ততন্ত হয়ে এসে বলে দেখুন দেখুন স্যার, এই যে কেমন আমার বৃদ্ধ শাশুড়িকে নিয়ে ওরা কেমন বাড়িটাকে বিক্রি করতে চাইছে, আর এই যে দেখছেন এই মহিলা, ইনি হলেন আসল কালপ্রিট। একজন বয়স্ক বৃদ্ধ মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আবার ভয় দেখিয়ে বোধহয় বাড়িটা লিখিয়ে নিতে চাইছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে জিজ্ঞাসা করে দেখুন। খুব ফটর ফটর করতে থাকে। পুলিশ অফিসার বলে আপনি চুপ করুন, আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা ফতুবালা দেবী, আপনাকে কি জোর করে বাড়ি লিখিয়ে নিচ্ছে নাকি আপনি স্বেচ্ছায় এসেছেন? ফতুবালা দেবী বলেন ও মা, সে কী কথা, আমার জামাই অসুস্থ, আমি হসপিটাল থেকে দেখে এসেছি, তারও জীবন মরণ সমস্যা, আর এখানে তাকে টাকা না দিলে বাঁচানো যাবে না, অত টাকা জোগাড় করা সম্ভব নয়। আমার বড় বৌমা কিছু টাকা জোগাড় করেছে, কিন্তু হলেও সেটা সামান্য। ব্যাংকের অফিসার বলেন যে এখন আমরা কিছু করিনি, শুধুমাত্র কাগজপত্রগুলো হাতে নিয়ে দেখছিলাম, এই আপনাদের সমস্যা মিটে গেলে তারপরে ব্যাংকে আসবেন। এইদিকে ফিমুল এবং তার স্বামী দুজনে মিলে বলে তোমার পেটে পেটে এত, তুমি এইসবের জন্য থানা থেকে পুলিশকে নিয়ে এসেছো, তোমার কি ব্যবস্থা হয় তারপরে দেখছি। এদিকে মা বলে ও মা, সে কী কথা, তুমি এত দূর করবে বলে তো জানতাম না, তুমি তো বেশ ঘরে চুপচাপ হয়ে গিয়েছিলে, আর আমি তো স্বেচ্ছায় এই কাজ করছি, তুমি কাকে জোর করে কি বলাবে? আমি কারো কথাতেই কোনো কাজ করছি না, আমি যেটা করছি নিজের ইচ্ছেতে করছি। আর এইভাবেই শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি।